আসসালামু আলাইকুম দর্শক, আমাদের শশার জমির কি অবস্থা সেটা দেখানোর জন্য ভিডিওটা করতেছি। তো আমার পিছনে দেখতেছেন আমাদের শশা গাছগুলা, মাশাআল্লাহ অনেক সুন্দর ভাবে বাইরে উঠতেছে। পুরুষ ফুল চলে আসছে অলরেডি, দেখেন। স্প্রে করতে একটু দেরি হয়ে গেছে, পোকার আক্রমণ শুরু হয়ে গেছে। এই দেখেন, পোকার আক্রমণ আছে, এগুলা স্প্রে দিলে চলে যাবে। এখানে স্প্রে করছিলাম এক সপ্তাহের বেশি সময় হয়ে গেছে, প্রায় আপনার 12-13 দিন মনে হয়। হ্যাঁ, তো গাছে পুরুষ ফুল চলে আসছে অলরেডি, দেখা যাইতেছে। স্ত্রী ফুল আসতে সময় লাগবে, 45 দিন বয়স হলে তখন স্ত্রী ফুল আসবে। এখনই আপাতত স্ত্রী ফুল আসবে না। আমরা এখানকার নিচের দিকের যে ব্রাঞ্চ গুলো আছে এগুলা কাটবো, কাইটা দেব। মাঝে মাঝে দেখেন আমার ভাই তরমুজের গাছ লাগাইছে, দেখছেন। এটার মধ্যে কিন্তু ফল আসবে। তরমুজের গাছ লাগাইছে, আবার কয়েক জায়গায় দেখলাম যে শাম্মামের গাছ লাগাইছে, মাঝে মাঝে লাগাই দিছে। তো আমি কিন্তু আপনাদেরকে বলি যে আপনারা যারা শশা চাষ করেন, আপনাদের শশার জমিতে মাঝে মাঝে তরমুজ, শাম্মাম এগুলো দিয়ে দিবেন। তাহলে হচ্ছে নিজেদের খাওয়ার জন্য যে ফল লাগে এটা অন্তত আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। কারণ দেখেন, এই যে এখানে একটা শাম্মাম গাছ, এই যেটা হচ্ছে আপনার শাম্মাম গাছ। হ্যাঁ, যেটা বলতেছিলাম, দেখেন যে আমি যদি এই শশা গাছে স্প্রে করি অথবা ওই পাশের শশা গাছটা স্প্রে করি, তাহলে এই তরমুজ গাছের মধ্যে অটোমেটিক স্প্রেটা চলে যাবে। তরমুজ এবং শশায় কিন্তু একই রকম স্প্রে লাগে, স্পেশাল কোনো কিছু দিতে হয় না। এখানে দুইটা তরমুজ গাছ দেখা যাইতেছে। তো এগুলো যদি আমরা মাছায় উঠাই দিই তাও হবে, মাছায় উঠে না উঠে যদি এখানে মাটির মধ্যে দিয়ে দিই তাও হবে। কারণ এগুলা অল্প দিনে হয়ে যায়। আপনার শশা ধরা শুরু হবে মোটামুটি 45 দিন থেকে, আর তরমুজ আপনার 60 থেকে 65 দিনে শেষ হয়ে যাবে। খুব বেশি হলে 70 দিন লাগবে। তার মানে এই শশা গাছ মাছায় উঠতে উঠতে আর বাইতে বাইতেই আমাদের তরমুজ সেট হয়ে যাবে, গুটি টুটি ধরে যাবে। এদিকে ঘাস আছে, ঘাসগুলা একটু স্প্রে করে মাইরে ফেলতে হবে, কারণ এগুলো কাইটা দিলে আবার গজাইতে খুব বেশি সময় লাগবে না। আমাদের এইদিকে প্রচুর ঘাস হয়, লাল মাটি তো অনেক বেশি ঘাস হয়, কিছু করার নাই। দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। পোকা টোকা এটাতে একটু কম আছে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, আমরা যে করলা লাগাইছিলাম সেগুলো কেমন হয়েছে সেটা। এদিকে একটা মানে আপন জ্বালা বলে, আজালা বলে, এরকম একটা করলা গাছও আছে। ওটা আমরা যে আগে বড় জাতের করলা লাগাইছিলাম সেগুলোর মনে হয় বীজ পড়ছিল। এদিকের গাছগুলো বেশ বড় বড় লাগতেছে। এই গাছ এখানে যে জাত লাগানো হয়েছে এগুলো অনেক শক্তিশালী। এগুলো আপনার এই পোকার রোগে তেমন কোনো কিছু ক্ষতি টতি করতে পারবে না স্প্রে দিতে দেরি হইলেও। এই যে যতগুলা গাছ আছে সবগুলা কিন্তু সুস্থ সবল, কোনোটা অসুস্থ হয়েছে, গোড়া পয়সা গেছে, মারা গেছে বা ঝিমাইতেছে এমন কিছু না। এই যে এদিকের গাছগুলোর গ্রোথ আরো বেশি ভালো। একটু নিয়মিত স্প্রে করতে হবে, আর একটু ঘন স্প্রে দিতে হবে, তাহলে হচ্ছে আরো ভালো থাকবে। এগুলোতে আপনার কাঠি পুঁতে দিতে হবে। একটা লাইন কাঠি পোঁতার বাদ আছে, কামলা দিয়ে গাছ করেছিলাম তো হয়তো বা সময় সুযোগ পায় নাই বা বেলা ডুবে গেছিল, তো এটা হচ্ছে অমনি রেখে দিছে, এটা তার কাঠি টাঠি দেয় নাই। তো যাই হোক, একটু পরিচর্যা করলেই খুব দ্রুত গাছগুলা বড় হয়ে যাবে। আমি আপনাদেরকে আমাদের করলা গাছগুলা দেখাই। দেখেন, পাতলা পাতলা দেখছিলেন, এখন কত ঝোপালো হয়ে গেছে, মাছা ভরে গেছে। এখন মনে হইতেছে যে ডালপালা কিছু কাইটা পাতলা করে দিতে হবে,
না হয় যে পরিমাণে গাছ হয়েছে জঙ্গল হয়ে যাবে একেবারে, ফ্ল্যাট মাচা দেওয়া ছাড়া কোনো উপায় নাই। অলরেডি মাচার উপরে চলে গেছে, মাচা কিন্তু অনেক উঁচা। তারপরেও এগুলো হচ্ছে আপনার গ্লোরি জাতের করলা, প্রচুর পরিমাণে জালি আছে এবং ফল সেট হইতেছে। এই যে জালিগুলা ডগায় ডগায়, পাতার গোড়ায় গোড়ায় জালি। এখানে একটা ফল দেখছি, ওই দেখেন দেখা যাইতেছে, এই যে ফল, এই যে উপরে আরেকটা আছে। এই যে প্রচুর জালি আসতেছে, এই যে এখানে ফল। তো করলা লাল মাটিতে আমরা এর আগে যে বড় করলা লাগাইছিলাম ওগুলো কিন্তু বেশ ভালো হয়েছিল। ছোট করলা কেমন হয়, ছোট করলা ওই পাশে ভিতরে কিছু লাগাইছিলাম, ওইগুলো ভালো হয়েছিল। আসলে করলা যেটা বুঝতেছি, এই করলা আর শশায় কিন্তু একসাথে স্প্রে করছি, কারণ আমার কাছে মনে হইতেছে করলা মনে হয় রোগ টুক কম হয়। হ্যাঁ, আর এই লাল মাটিতে যে এত সুন্দর করলা হয় এটা কিন্তু আমাদের আগে থেকে জানা ছিল না, আমাদের এইদিকে এগুলো চাষবাস করা হয় না। তো আপনারা যারা আমাদের সখীপুরের মানুষ আছেন পাহাড়ের, তারা অন্যান্য ফসলের পাশাপাশি করলা করতে পারেন। এই দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে, এই যে এটা কিন্তু স্ত্রী ফুল জালি, এই যে একটা জালি, এই যে একটা জালি, মানে এগুলা ফলগুলা সেট হয়ে গেলে প্রচুর পরিমাণে হবে। তো আপনারা যারা পাহাড়ের মানুষ আছেন, লাল মাটির মানুষ, তারা অন্যান্য ফসলের পাশাপাশি করলা চাষ করতে পারেন। এই অবস্থা বেশ ভালো, এর আগে লাগাইছিলাম সেগুলো ভালো হয়েছিল। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।